আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সকলে ওনারা বেকুনো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওনাদের সকলের লাই শুভকামনা করতেছি, যেহেতু আল্লাহ আপনাদের সকলকে হেদায়েত করে, আমাদেরকেও যেন হেদায়েত করে। তো ভাই, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এদের সবাইকে নিয়ে একটা ভিডিও করা, আপনাদের থেকে আশা করি ভালো লাগবে। ভিডিওটা দেখিয়ে যে বাংলাদেশের পক্ষই যে ভারতে আমাদের সাথে সঙ্গই পাকিস্তানের সাথে যুদ্ধ করার জন্য সহযোগিতা করছে, এই লোকগুলো যে কী ধরনের লোক এটার ফরমান আপনাদেরকে দিতেছি। এরা কখনো বাংলাদেশের পক্ষে ছিল না। বাংলাদেশের সাথে যুদ্ধ করছে, যাই করছে, এরা বাংলাদেশের পক্ষে ছিল না। এরা বাংলাদেশ বিরোধী ছিল, অর্থাৎ পাকিস্তান বিরোধী ছিল। তো ওইটা তো পশ্চিম পাকিস্তান ছিল, এটা পূর্ব পাকিস্তান ছিল। তো মনে করেন আপনার ওই মাথা দিয়ে হয়েছে যে কি পশ্চিম পাকিস্তান, এই মাথা দিয়ে হয়েছে যে পূর্ব পাকিস্তান। তো এই দুইটার বীজখান হয়েছে যে এভাবে, ঠিক আছে। তো যখন এই দুইটার বীজখান দিয়ে এভাবে হয়েছে, তো সে বীজখান থেকে কী করলো, এটা বীজখান দিয়ে একটা গ্যাঞ্জাম লাগাই আলোক করে দিছি, বুঝছেন। এই জিনিসটার প্রমাণ আমি আপনাদেরকে দিতেছি। এই একটা শুধু খেলা দিই, টি-20 ওয়ার্ল্ড কাপ দিই আমাদের মুস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনা দিই কেন্দ্র করে এরা চাইছে যে এটা নিয়ে যদি কিছু হয়, নুন থেকে শুন ওইখান থেকে আমরা কোনোরকম বাংলাদেশকে বাদ দিয়ে দিব। এখন আবার বাংলাদেশের সাথে পাকিস্তানের সাথে যখন এক হইতে যাইতেছে, তখন আবার আলোক করার দেওয়ার জন্য কি করতেছে এটার প্রমাণ দেখায়। ওই যে এই মাথায় পাকিস্তান, এই মাথায় বাংলাদেশ, বুঝেন নাই? তো এরা দুজন যদি এক হয়, এভাবে এক হইতে যায়, তো এভাবে এক হইতে গেলে বিস্কানে কি ভারত, তো ফুটকি মারাটা কাজ যাবে ভারতের। তো মানে মুখে দি মাতিলে হিন্দি পাকিস্তান ভরে দিব, ফিসি দি ফাঁদিতে লইলে বাঙালি ভরে দিব, ন বুঝন। তো এই ব্যাপারটা হয়েছে যে এরকম। তো এটার বিস্তারিত কিভাবে এরা আবার এটারে পরিচালনা করে এই আপনারা দেখেন। রাজি নয় বাংলাদেশ, কিন্তু এখন নতুন এক নাটক শুরু হয়েছে। খবর বলছে পাকিস্তান যদি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তাহলে বাংলাদেশকে ফের ডাকতে পারে বিশ্ব ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা। প্রশ্নটা বোঝা নয়, প্রশ্নটা অনেক ভয়ঙ্কর। এটা কি ক্রিকেটের নিয়মের মধ্যে, নাকি ক্ষমতার চাপে বানানো জরুরি কোনো সমাধান? আর এর চেয়েও বড় প্রশ্ন, যদি বাংলাদেশকে ফের ডাকা হয়, তাহলে কি আবারও সেই একই ভেন্যু ভারত, সেখানে খেলবে বাংলাদেশ? প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গ। প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে আলোচক, বিশ্লেষক, প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, এখনো এই নাটকে সমাপ্তি ঘটল না। গত কয়েক সপ্তাহ ধরে চলমান এই নাটকের স্ক্রিপ্ট বেড়েই চলেছে। আবার যুক্ত হয়েছে, বলা হচ্ছে পাকিস্তান বয়কটের পথে। আর পাকিস্তান যদি সত্যিকার অর্থে বয়কট করে, তবে বাংলাদেশের জন্য আইসিসির টি-20 বিশ্বকাপের দুয়ার খুলে যাবে। কতটা প্রাসঙ্গিক, যৌক্তিক এবং বাস্তবসম্মত? আমি একটা সিনেমা দেখি, সিনেমাটাতে নায়িকা হচ্ছি এই সময়কার হলো তো এখন কি বুঝলেন তখন যুদ্ধ বাজারটা আলাদা করা, এখন আবার এক হইতেছে, ওইটাকে আবার দ্বন্দ্ব বাজাই দেওয়া। আরে ভারত, তোর কি মাথা খারাপ? তুই যদি এখন পাকিস্তানরে বাদ দাস, ভারতে যদি এখন ধরেন আপনার পাকিস্তানরে বাদ দিল, তো বাংলাদেশকে যখন ডাকবে, আসো তোমরা তো শ্রীলঙ্কা ভেন্যু পরিবর্তন চাইছিল, শ্রীলঙ্কার মধ্যে তোমরা পাকিস্তানের বদল সব ম্যাচ শ্রীলঙ্কাতে খেলতে পারবে, তোমাদেরকে সুযোগ করে দিছি। আচ্ছা, আপনারা বলেন তো, বাংলাদেশ কি কোনো রাষ্ট্রকে, কোনো খেলোয়াড়কে নারাজ করে বিনা পরিবর্তনের কথা বলছিল? বাংলাদেশ কি বলছে যে আপনার কেউকে বাদ দিয়ে, কেউকে সরাই দিয়ে আমাকে জায়গা করে দেন? আমাদের ওই জায়গার দরকার নাই। আমরা কারো রাষ্ট্রর জনগণের মানে খুশি কারি নেওয়ার আমাদের কোনো অধিকার নাই, আমরা ওইটা চাইও না। প্রয়োজনে আমরা ওই বাদ দিছেন বাদ, আমরা আগামীতে যদি আমরা খেলতে পারি তাইলে আমরা যাব। আমরা পাকিস্তানের জায়গাতেও খেলবো না, নোমানিয়ার জায়গাতেও খেলবো না,
শ্রীলঙ্কার জায়গা তো খেলবো না, কেউ জায়গায় আর খেলবো না। যেহেতু আমরা শ্রীলঙ্কার মাটিতে খেলার আমাদের উদ্দেশ্য ছিল, আপনাদের এখানে গ্যাঞ্জাম ছিল, সেই কারণে যেমন ভারতে এই জয় শ্রীরাম বলা কিছু উদ্যোগ লোক, মানে করেন উচ্ছৃঙ্খলা লোক, এরা আন্দোলন মারবে ধরবে ফারবে বহুত কিছু বলছে। এর বিনিময় বাংলাদেশ খেলায় না যাওয়ার জন্য কি বলছে, ওই দেশটা আমার জন্য নিরাপত্তা না, আমার দেশের জনগণের জন্য, সাধারণ নাগরিক যারা খেলা দেখতে যাবে এদের সমস্যা, খেলোয়াড়ের সমস্যা, সাংবাদিকের সমস্যা, সব কিছু বিবেচনা করে যদি আল্লাহ না করে যদি বাংলাদেশ ইন্ডিয়ার মাটিতে খেলতে যাইতো, আমার মনে হয় যে 100% এখানে বড় ধরনের যে কোনো একটা গ্যাঞ্জাম লাগতো। তো গ্যাঞ্জামটা লাগলে কি হইতো, ভারতও অসম্মানী হইতো, বাংলাদেশেরও অসম্মানী হইতো। ভারত বেশিরভাগ অসম্মানী হইতো বিশ্ব দরবারে, কেন, যে আইসিসি টুর্নামেন্টটা এখন ওয়ার্ল্ড কাপ চলতেছে, টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ, তো ওই ওয়ার্ল্ড কাপের মধ্যে যদি একটা গ্যাঞ্জাম বাজে তাহলে রাষ্ট্র সারা বিশ্বে দেখবে ভারত ছোট হবে। একদিকে ভালো হয়েছে, ভারতও ছোট হইল না, বাংলাদেশ নিরাশ হইল। আমরা দুঃখ পাইলাম যে ভারত একজন মানে রাষ্ট্রর, যখন নাকি যে রাষ্ট্র এই একটা রাষ্ট্রের সাথে কূটনীতি নিয়ে ভূ রাজনীতি নিয়ে যখন একটু শত্রুতা থাকে, তখন ভারতের আসল মুখোশটা খুলে যায়, এমনকি আসল চেহারাটা দেখা যায়। এটা ভাই আপনারা আরেকবার দেখাই দিলেন। বাংলাদেশের আগের অশিক্ষিত কিছু মানুষ ছিল, বা পড়ালেখা কম ছিল, বা কিছু মানুষ আপনাদের কথা ধরছিল, তখনকার মানুষ সৎ ছিল, সোজা ছিল, যেটাই বলতো সেটাই বুঝতো। এখনকার ছেলেরা কম্পিউটার যুগের ছেলেবেলে, আধুনিক যুগের ছেলেবেলে, সোশ্যাল মিডিয়ার যুগের ছেলেবেলে, এরা সব কিছু এখন জানে, পড়ালেখা জানে, কম্পিউটার চালায়, মোবাইল চালায়, সব কিছু করে, এরা বুঝে। এরা এখন বুঝবে যে এটার মূল নায়ক হয়েছে যে ভারত, যে পাকিস্তান বাংলাদেশ এক না হোক কখনো। আমরা জানি পাকিস্তান বাংলাদেশ আজ হোক কাল হোক বা যতদিন পর হোক, কেউ যখন বাংলাদেশের মধ্যে মুসলমান আছে, পাকিস্তান যখন মুসলমান, তাহলে বাংলাদেশ আর পাকিস্তান এক হওয়ার একটা রাস্তা আছে, কিন্তু ভারত পাকিস্তান কোনোদিন এক হওয়ার রাস্তা নেই। এটা 100-100। তৃতীয়ত আরেকটা গল্প শুনাই। এখন আপনাদের এখানে আরেকটা জিনিস শুরু হয়েছে, যে এই জিনিসটা হলো আপনাদের একটা নিফা ভাইরাস তৈরি হয়েছে না, নিফা ভাইরাস, বাংলাদেশে নিফা ভাইরাসের থেকে চলে আসছে, যে আমরা জানতাম, আমরা সেজন্য ভারতের মাঠে উচ্ছৃঙ্খলা কিছু না, এটা আমাদের একজন বৈজ্ঞানিকে বলছে, ভারতের উত্তরপ্রদেশ হই পশ্চিম বাংলা হয়ে রে যে কোনো একটা বিভ্রান্ত বড় ধরনের রোগ সৃষ্টি হইতে পারে, সেজন্য আমরা এটা ফুট আপ করি নাই, আমরা নিজে থেকে ভারতের মাটিতে সেজন্য খেলতে যাইনি। নাইলে আমরা ভারত আমাদেরকে বিসিবি বোর্ডকে এরকম বলছে নিরাপত্তা দেওয়া হবে, সেই একটা বুঝ পরামর্শ করে আমরা খেলতে পারতাম, আমরা এই খেলাটা মিস করতাম না। এই নিপা ভাইরাসের কারণে আমাদের সাধারণ নাগরিক যাবে, জনগণ যাবে, একটা খেলা দেখতে, দর্শক যাবে, সাংবাদিক যাবে, খেলোয়াড় যাবে, এদের ক্ষতি হবে, সেই জন্য আমরা যাইনি। আর ভারতের মুখোশটা দেখা গেল, তার ভিতরে যে কত বড় মন মানসিকতা চেহারা, তার রূপের ভিতরে যে আরেকটা রূপ আছে ওইটাও দেখা গেল। ঠিক আছে, তো কথা হলো যে আমার দেশের বাইরেরা হয়তো বা আমার কথার বিমত হইতে পারেন, আমাকে গাল দিয়েন না, আমি এটা একটা ফান ভিডিওর মতো ভিডিও করছি। তো এই ভিডিওটা আমি আসলে উদ্দেশ্য করে বলি নাই, এটা যখন দেশটা পরিস্থিতি যেরকম, এই পরিস্থিতি হিসাবে একটা অনুমানিক করে বলছি। ঠিক আছে, যদি আমার ভুল হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে, আর ভারতের দাদা বাবু, নিপা ভাইরাস তুমি কিভাবে এই আইসিসি টুর্নামেন্ট এটা চলাইবা, ওয়ার্ল্ড কাপ T20 ওয়ার্ল্ড কাপ 26-এর, এটা ভারত থেকে চলে যাবে। আমি বলবো অল কান্ট্রি এভরিবডি, যদি ইন্ডিয়ার জমিনেতে আসো ওয়েলকাম, আই থিঙ্ক নো এনিথিং রং। এর মানে হইলো যে কি জানেন, এখানে ভাইরাস, এখানে আপনার দেশের সাধারণ নাগরিক আসলে, জনগণ আসলে, আপনারা খেলার সাংবাদিক আসলে, আপনাদের যদি খেলোয়াড় একজন আক্রান্ত হয়, রোগী হয়, ওইটা আপনার দেশে ছড়াবে ভাইরাস, নিপা ভাইরাস। এটা কোনো আগের করোনা না, এটা নিউ। এখানে 2 জন মারা গেছে, এবং কি যে মেডিকেলে চিকিৎসা করছে ওই মেডিকেলের নার্স সহ মারা গেছে। কি কিছু কথা বলছেন, উইয়াজ ড্যাড মাই ড্যাড, চিকিৎসক সহ আই এম ড্যাড, নার্স আই এম ড্যাড। ওইখানে এখন এলোপাতারে মানুষ মরতেছে, বুঝছেন। তো
তো এখানে যারা আসবেন ভারতে T20 ওয়ার্ল্ড কাপ খেলার জন্য, এভরিবডি কান্ট্রি ইজ নো, ভারত নো সেফ এনি প্রবলেম, ভারত প্রবলেম and the virus no uncoming is back, go, I'm sorry.